কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগণিত 3.1 অধ্যায়ের সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যাগুলোকে স্থাপন করা বিষয়ে আজকের এই ভিডিওটি। এখানে আমি কয়েকটি 3 নম্বর অঙ্কে কয়েকটি অঙ্ক দেওয়া আছে, এই অঙ্কগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করতে হবে সে বিষয়ে আমি তোমাদেরকে শেখাবো কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয়। এর আগে আরেকটি কথা বলে নিচ্ছি যে কিভাবে সংখ্যা রেখায় স্থাপন করতে হয় এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, বা অঙ্কগুলো কিভাবে করতে হয় এই অধ্যায়ের পুরো ভিত্তিমূলক একটি ভিডিও রয়েছে। সেই ভিডিও লিংকটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওই ভিডিওটি একটু দেখে নেবে, তাহলে এইগুলো বুঝতে আরো সহজ হবে আশা রাখি। আসো আমি সমাধানগুলো করছি। দেখো এখানে বলছে নিচের সংখ্যাগুলোকে সংখ্যা রেখায় স্থাপন করো। এখানে ক নম্বরে দিয়েছে +5 মানে ধনাত্মক 5, এখানে দিয়েছে ক নম্বরে ঋণাত্মক 10 মানে -10, গ নম্বরে দিয়েছে +8 মানে ধনাত্মক 8, এখানে ঘ নম্বরে দিয়েছে -1 মানে ঋণাত্মক 1, উম নম্বরে দিয়েছে ঋণাত্মক 6 মানে -6। আমি দেখো এখানে ক নাম্বার সমাধান করছি, ক নম্বরের সমাধান করছি। দেখো ক নম্বরে রয়েছে +5, তাহলে আমরা আগে জেনেছি যে সংখ্যা রেখায় ডান দিকে গেলে প্লাস হয়, বাম দিকে গেলে মাইনাস হয়। অবশ্যই আমাদেরকে তাহলে +5 মানে আমাদেরকে ডান দিকে যেতে হবে, ডান দিকে যেতে হবে। এটা মাইনাসের দিকে আর এটা প্লাসের দিকে, মনে রাখবা তোমরা, বলে দিলাম। বাম দিক মাইনাস, ডান দিক প্লাস। দেখো সংখ্যা রেখায় তাহলে +5, প্লাস হচ্ছে একটি ধনাত্মক সংখ্যা, তাহলে সংখ্যা রেখায় ধনাত্মক 5 মানে +5, ধনাত্মক 5 স্থাপন করতে। দেখো আমি আরেকটা কথা বলে নিই শুরুতে, যে কোন জায়গা থেকে যখন আমরা শুরু করি সেটা কিন্তু আমাদের শূন্য পজিশন হয়, তাহলে আমরা 5 স্থাপন করতে শূন্য থেকে শুরু করি। কিন্তু দেখো তাহলে সেটা ডান দিকে হতে পারে বাম দিকে হতে পারে, তাহলে 5 স্থাপন করতে 0 একক হতে দেখো +5 এর জন্য কি আমরা ডান দিকে যাব না বাম দিকে যাব? আশা করি আমরা সবাই বুঝতে পারতেছো, প্লাস আছে এইজন্য আমরা ডান দিকেই যাব। তাহলে দেখো শূন্য বিন্দু হতে +5 এর জন্য আমাকে কয় ধাপ যেতে হবে? দেখো 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ এবং 5 ধাপ। তার মানে কি মাঝখানে 1 2 3, এখান থেকে তো আমি শুরু করেছিলাম 0 থেকে 1 হবে। 0 থেকে 1 ধাপে আসতে তো 1, তারপর 1 থেকে 2 এ 2, 2 থেকে 3 এ গেলে 3, 3 থেকে 4 এ গেলে 4, 4 থেকে 5 এ গেলে 5 ধাপ। দেখো আমাকে 5টি ধাপ যেতে হচ্ছে। তাহলে শূন্য বিন্দু থেকে বা শূন্য একক হতে ডান দিকে, অবশ্যই আমি ডান দিকে গেলাম, ডান দিকে 5 একক অতিক্রম করে, দেখো 5 একক অতিক্রম করে কিন্তু আমরা 5 বিন্দুতে গেলাম, তাহলে 5 একক অতিক্রম করে বিন্দুটিকে, দেখো আমি শূন্য থেকে ডান দিকে 5 ঘর অতিক্রম করে 1 ধাপ, 2 ধাপ, 3 ধাপ, 4 ধাপ এবং 5 ধাপ অতিক্রম করে আমি পঞ্চম বিন্দুতে পৌঁছালাম, 5 নম্বর বিন্দুতে পৌঁছালাম। তারপরে দেখো পঞ্চম বিন্দুতে অতিক্রম করে বিন্দুটিকে, দেখো বিন্দুটিকে কি করতে হবে? গাঢ় গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করতে হবে। গাঢ় গোল চিহ্ন, দেখো এরকম যে ধাপে পৌঁছেছি আমি সেখানে এরকম গাঢ় গোল চিহ্ন করে দিলাম। গাঢ় গোল চিহ্ন দ্বারা গাঢ় গোল চিহ্ন
দ্বারা চিহ্নিত করি। দেখো গাঢ় গোল বিন্দু দ্বারা ওই পঞ্চম নম্বর বিন্দুটিকে চিহ্নিত করি, মানে কি? তাহলে দেখো এই গাঢ় গোল চিহ্নিত বিন্দুটি হবে +5। তাহলে গাঢ় গোল বিন্দু টি হবে +5। এভাবে আমরা সংখ্যা রেখা স্থাপন করলাম কোন একটি সংখ্যাকে। এভাবে +5 +6 +7 আমরা যত ঘর যেতে বলবে আমরা ডান দিকে প্লাস থাকলে যাব, বাম দিকে হলে তার উল্টা দিকে যাব। এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। 6 নম্বরে রয়েছে দেখো -10 কে সংখ্যা রেখা স্থাপন। সবার আগে বলে নিচ্ছি সংখ্যা রেখাকে কোন জায়গায় স্থাপন করতে হবে। সংখ্যা রেখায় -10 স্থাপন করতে আমি কি করব? দেখো প্রথমেই সংখ্যা রেখাটা আমরা যে কোনো সংখ্যা রেখা স্থাপনের জন্য আগে একটা সংখ্যা রেখা এরকম করে আঁকায় নেব। দেখো -10 যখন বলবে তখন সংখ্যা রেখাতে আমরা বাম দিকে সর্বোচ্চ -10 মানে কি যেটা বলবে তার চেয়ে আমরা 2-1 ঘর বেশি নিয়ে আঁকাবো, এবং ডান দিকে সর্বোচ্চ যদি প্লাসটা থাকে মাইনাসে থাকে প্লাসে 2-3টা নিয়ে আমরা একটা সিরিয়াল মেইনটেইন করব। সংখ্যা রেখা আঁকানোর জন্য দেখো সবগুলো ঘরকে আমাদেরকে কিন্তু এরকম সমান সমান এককে আঁকাতে হবে, এবং একটা স্কেল নিয়ে সুন্দর করে তোমরা পয়েন্ট দিয়ে আঁকাবা। এই ভিডিও শেষে আমি কিভাবে সংখ্যা রেখা আঁকানো হয়, সুন্দর করে আঁকানো যায় স্কেল দিয়ে, আমি সেই বিষয়ে তোমাদেরকে একটি ভিডিও করে সংখ্যা রেখা আঁকায় দেখে দিচ্ছি। তার আগে এইভাবে তোমরা একটু দেখে নাও। দেখো এখন সংখ্যা রেখায় -10 স্থাপন করার জন্য আমরা কি করব? দেখো লিখি সংখ্যা রেখায় মাইনাস মানে কি ঋণাত্মক, তাই না? আমরা তো সবাই জানি ঋণাত্মক হলে কোন দিকে যেতে হবে? বাম দিক। মনে রাখবা ঋণাত্মক 10 স্থাপন করার জন্য কোন দিকে যেতে হবে? আমরা জানি মাইনাস থাকলে অবশ্যই বাম দিকে যেতে হয়, বাম দিকে থাকলে মাইনাস হয়, তাহলে বাম দিকে আসতে হবে। দেখো -10 মানে কয় ধাপ? 0 থেকে 1 ঘর 1 ধাপ, 1 থেকে 2 -2 2 এরপর 3 4 5 6 7 8 9 এবং সর্বশেষ 10 ধাপ। তাহলে -10 স্থাপন করার জন্য সংখ্যা রেখায় -10 স্থাপন করার জন্য আমরা কোথায় থেকে শুরু করছি? শূন্য বিন্দু হতে। এই মানে এই লাইনের কনসেপ্ট মানে এই লাইনগুলো কিন্তু একই থাকবে, শুধু মান পরিবর্তন হবে, লেখার ধারাটা কিন্তু সবই একই থাকবে। শূন্য বিন্দু হতে মাইনাস থাকলে অবশ্যই বাম দিকে কয় ধাপ যাব? বাম দিকে কিন্তু 10 ধাপ বলছে, তাহলে দেখো 10 ধাপে কিন্তু -10 এ আসছি, তাহলে বাম দিকে 10 একক অতিক্রম করে 10 একক অতিক্রম করে বিন্দুটিকে কি করতে হবে? দেখো 10 একক অতিক্রম করে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিবা। 10 একক অতিক্রম করে দেখো 10 ধাপ এসেছি, 0 থেকে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10 ধাপ অতিক্রম করেছি। -10 এইদিকে বাম দিকে, তাহলে বিন্দুটিকে
গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, তাহলে ওই বিন্দুই হবে -10 এর অবস্থান। তাহলে ওই বিন্দুটি হবে সংখ্যা রেখায় -10 এর অবস্থান। আশা করি বুঝেছো। দেখো গ নম্বরে রয়েছে ধনাত্মক 8 মানে +8। আমি কনসেপ্টটাকে বারবার লেখার জন্য আগে লিখে রাখছি যে তোমরা এটা বারবার প্রত্যেকটা ক্ষেত্রে ব্যবহৃত হবে, তোমরা একটু বুঝে নিবা যে এটাই আমাদের মূল থিম যে কোনো সংখ্যা রেখা শূন্য বিন্দু থেকে চলতে হয়, কত দিকে ডান দিকে না বাম দিকে যেতে হয়, তারপর ওটাকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করতে হয় এবং ওই বিন্দুটিকে আমরা তখন নির্দেশ করি। তাহলে দেখো প্রথমে এরকম করে একটা সংখ্যা রেখা তোমরা এঁকে নিবা, দুই পাশে 10 10 করে, যদি এখানে 8 থাকে তাহলে এই পাশে 10 পর্যন্ত দেখাবো, দুই ভাগ বেশি দেখাবো, দিয়ে প্লাস দিয়ে এরকম করে তীর চিহ্ন দিয়ে দিবা, তাহলে বুঝতে পারো যে আরো এদিকে চলমান রয়েছে, আর মাইনাসের দিকে 3-4 ঘর নিয়ে নিবা। তাহলে দেখো +8, তাহলে সংখ্যা রেখায় +8 মানে কি ধনাত্মক 8 স্থাপন করতে। দেখো তাহলে লিখি ধনাত্মক 8, ধনাত্মক মানে এখানে 8 স্থাপন করার জন্য, দেখো আমি ধনাত্মক 8 স্থাপন করার জন্য কোন দিকে যেতে হবে, প্লাসের দিকে মানে ডান দিকে যেতে হবে। তাহলে আমি শূন্য থেকে আমি 1 এ 1 ধাপ, 1 থেকে 2 এ 2 ধাপ, 2 থেকে 3 এ 3 ধাপ, 3 থেকে 4 এ 4 ধাপ, 4 থেকে 5 এ 5 ধাপ, 5 থেকে 6 এ 6 ধাপ, 6 থেকে 7 7 ধাপ, 7 থেকে 8 এ 8 ধাপ। 8 ধাপ কোন দিকে গেছি, দেখো ডান দিকে গেছি। তাহলে সংখ্যা রেখা +8 স্থাপন করার জন্য শূন্য বিন্দু হতে ডান দিকে 8 একক অতিক্রম করে, 8 একক অতিক্রম করলাম। দেখো আমি যেহেতু অতিক্রম করেই ফেলতেছি, এখন বলে ফেলেছি, তাহলে আমি অতিক্রমটা করি। 8 একক অতিক্রম করে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি, গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিলাম, মানে ভরায়া দিয়ে দিলাম, গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করলাম। তাহলে ওই বিন্দুটি হবে সংখ্যা রেখায় কিসের, +8 এর অবস্থান। দেখো +8 এর অবস্থান, ওই বিন্দুটি হবে সংখ্যা রেখায় +8 এর অবস্থান। এবার ঘ নম্বরটি করছি। ঘ নম্বরে রয়েছে -1 মানে কি ঋণাত্মক 1। তাহলে দেখো -1 এ গেলে আমার অবশ্যই বাম দিকে যেতে হবে, তাহলে আমি এখানে যাচ্ছি, দেখো এক ধাপ কিন্তু এটা যাচ্ছে, 0 থেকে -1 মানে এক ধাপ যাচ্ছে। তাহলে লিখি দেখো সংখ্যা রেখায় ঋণাত্মক, মাইনাস থাকলে ঋণাত্মক 1 স্থাপন করার জন্য শূন্য বিন্দু হতে বাম দিকে এক ঘর আসলাম, দেখো শূন্য বিন্দু হতে বাম দিকে মাত্র এক ঘর উঠে এসেছে। তাহলে শূন্য বিন্দু হতে বাম দিকে 1 একক অতিক্রম করে বিন্দুটিকে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করি। তাহলে ওই বিন্দুই হবে সংখ্যা রেখায় -1 এর অবস্থান। আশা করি তোমরা বুঝেছো। দেখো সর্বশেষ নম্বরে রয়েছে ঋণাত্মক 6 মানে -6। তাহলে আমি অবশ্যই বাম দিকে আসবো, এটা তো জানি। তাহলে দেখো সংখ্যা রেখায় ঋণাত্মক 6 স্থাপন করার জন্য শূন্য বিন্দু হতে বাম দিকে 6 একক
অতিক্রম করে বিন্দুটিতে গাঢ় গোল চিহ্ন, দেখো 0 থেকে 1, 1 থেকে 2, 3, 4, 5, 6, তাহলে আমরা এই 6 বিন্দুতে বের হয়ে এসেছি। তাহলে গাঢ় গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করে দিয়েছে। অনেকে কিন্তু দেখো তোমরা কিন্তু এই কাজটি করতে পারো যে সংখ্যা রেখা আঁকানোর পরে এইভাবেও আসতে পারো, এইভাবেও গাঢ় গোল চিহ্ন দ্বারা এইভাবে যুক্ত করে দিতে পারো। এই পদ্ধতি কিন্তু তোমরা উপর দিক দিয়ে দেখাবা এবং এখানে এই 6 ধাপ লিখে দিবা -6, এইভাবে লিখে দিলে তোমাদের মার্ক কোন টিচার কাটতে পারবে না এবং তারা সহজেই বুঝতে পারবে যে তোমরা কয় ধাপে এসেছো। তাহলে শূন্য বিন্দু হতে বিন্দুটির অবস্থানই হবে -6। আশা করি তোমরা এটা বুঝেছো। দেখো তোমাদেরকে বলেছিলাম যে ভিডিও শেষে আমি কিভাবে সংখ্যা রেখা আঁকাতে হয় সেভাবে আমি শিখাতে চেয়েছিলাম। দেখো তোমরা একটা স্কেল নিবা, প্রথমে এরকম করে খাতায় ধরবা, ধরে যে কোনো একটা বিন্দুকে এরকম করে টাচ করবে। এরকম করে তোমরা ইঞ্চির দিক থেকে যেগুলো থাকে না, আমি বড় দেখে ইঞ্চি নিচ্ছি, তোমরা ছোট দেখে সেন্টিমিটার করে নিবা। যে সিএম লেখা থাকবে, দেখো যে স্কেলের এই প্রান্তে সিএম লেখা থাকবে, দেখো ছোট দাগ, তোমরা ওইখানে বসায় যে কোনো হয়তো 5 এ বসালা, 5 এ বসায় দুই পাশ থেকে তোমরা করে নিবা। তারপর এরকম করে টান দিলাম, দেখো টান দেওয়ার পরে আমি যেখানে নিয়েছিলাম ওখানে একটু মিশায়া দিয়ে শূন্য বানায় দেব, ঠিক আছে। দেখো তারপরে আবার আমি যেখানে ধরেছিলাম ওখানে ধরে দিচ্ছি। তারপরে দেখো 1 ইঞ্চি করে আমি এখানে একটা করে ফুটা দিয়ে দিচ্ছি। আর সংখ্যা রেখাতে যে মান দেওয়া থাকবে সেই মানের যে তোমরা 2 ঘর বেশি সামনের দিকে দেখাতে তীর চিহ্ন দিয়ে দিবা। দেখো এরকম করে যে ফুটাগুলো দিয়েছি সেই ফুটাগুলোতে এরকম করে আমি টান দিয়ে দিচ্ছি, টান দিয়ে দিচ্ছি। দেখো এরকম করে চিহ্নিত করে দিচ্ছি, মানে এগুলোকে একটা করে একক ঘর চিহ্নিত করে দিচ্ছি। তাহলে দেখো এটা কিন্তু এরকম প্লাস, এইদিকে মাইনাস, বাম দিক হচ্ছে এইদিকে মাইনাস আর এইদিকে প্লাস। তাহলে দেখো আমি শূন্য থেকে যেহেতু এটা 1 2 ডান দিকে যাচ্ছি তাহলে প্লাস হবে, সামনে কিছু মানে প্লাস আছে 3 4 5 6, এইভাবে চলতে থাকবে। -1 -2 -3 -4 -5। আমাদের যে মানটা বের করতে বলবে সেই পর্যন্ত যাওয়ার পরে আমি সেই দিকে 2 ঘর আর বেশি লিখব। আর এই পাশে যদি ডান দিকে মাইনাসের মান বের করতে বলে তাহলে আমি ডান দিকে 2 3টা দেখার পরে তীর চিহ্ন দিয়ে দেব, হয়ে যাবে। আবার যদি প্লাসের দিকে আমাকে 10 দেখাতে বলে তাহলে আমি 10 থেকে 12 পর্যন্ত যাব, যে মাইনাসের দিকে 2 ঘর দেখায় করে দেব। এইভাবে আমরা সংখ্যা রেখা আঁকাতে পারি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোভাবে আমার এই ভিডিওটি লক্ষ্য করেছো এবং আমাদের পাশে রয়েছে। যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।